আমি সকালবেলা যাবো আমগো গাড়ি ডুবে না, গাড়ি নৌকার মতন ভাসতেছে। ইগারে করতেছি লক্ষ লিখা গেলাস কুলি টক্কা দিয়ে ভাড়া গেছি ইগার কারণ আমার উড়া এরা আমি ঘুরি ঘুরি করতেছি ভাই তুই লক্কল গাড়ির ভিতরে লক্কল আমি গাড়ির দরজা খুলি দিলে ব্যাগে সাঁতার গাড়ি তো লিয়ে যাবো গাড়ি তার নামে যাক ইগা আসতে ইগার জানালা খুলি গিয়ে টক্কা দিয়ে ভাড়া গেছে লক্কাটি দিতে ব্যাগে মাথায় দিতে আবার আর আরোই গাড়িটার সাইডের দিকে টানতেছে, গাড়ি ঢুকতেছে না, গাড়িটা সাইডে দিয়ে আমি বেগুনের ভিতরে ধরে রাখছি, বেগুনের ভিতরে ধরে রাখছি, বার করতে পারি না, কিছু করতে পারি না। আমি আইসে ঘুমে নিয়ে তো তুমি আর কোলে হতে দিয়ে আসতে আমি দেখলাম যে ড্রাইভার ইগা আমার সুবিধা লাগে না, গাড়ি চালাইতে পারতেছে না, এতে ঘুম টুমে মানে অস্থিরতা দেখায়। পরে দিয়ে আমি বলছি যে এতে আমি সামনে বসাতে আমি বলছি শুনে তুমি এক কাজ করো, তুমি গাড়ির সাইড করো, সাইড করি আমরা তুমি একটু রেস্ট করো, আমরা দরকার হলে 1 ঘন্টা 2 ঘন্টা পরে যাবো। শুরু থেকে ওই যে আমরা যে কালকে আমার ওই জামাই আর কি বাহার আসছে, তো আমরা এখান থেকে গেছি, বাহারের মা গেছে, মার আবার নানি আছে, উনি মুরব্বী এয়ারপোর্টে যাইব, এরা গেছে, আমার নাতি সহকার, এরা বাচ্চা 3টা, বউ 3টা, আর এরা মুরব্বী আমার ভ্যান গেছে এবং কি আর এর মা গেছে, আর আমি গেছি, আমার ব্যয় গেছে। যাইতে যাক যেভাবে গেছি, রাত্রে 12টা বাজে আমরা ঢাকায় পৌঁছে গেছি এয়ারপোর্টে। পৌঁছার পরেতে বাহার আসে আর আমরা গাড়িতে উঠে বাহারে আবার যেভাবে আসার কথা এইভাবে আসছি। আর হতে দিয়ে আসতে আমি দেখলাম যে ড্রাইভার আমার সুবিধা লাগে না, গাড়ি চালাইতে পারতেছে না, এতে ঘুম টুমে মানে অস্থিরতা দেখায়। পরে দিয়ে আমি বলছি যে এতে আমি সামনে বসাতে আমি বলছি শুনে তুমি এক কাজ করো, তুমি গাড়ির সাইড করো, সাইড করি আমরা তুমি একটু রেস্ট করো, আমরা দরকার হলে 1 ঘন্টা 2 ঘন্টা পরে যাবো। আমার ওই জামাই বাহারের লগে ওমান থেকে লোক আরেকটা আসছে, এরা আরেক বন্ধু আর কি, 2 বন্ধু একসাথে আসছে। তো হেও বলছে যে আমরা তো এইদিকে লাকসাম দিয়ে ঢুকবো, হে বলে যে হের বাড়ি হলো ফেনীতে, তো হে কয় যে গাড়ি ফেনী দিয়ে যাইব, হিমিয়া নামি যাবে সেখানে, আর আমরা ফেনী বাড়িতে আমো। এখন এই গাড়ি যে চালায় দেখে লাজান কি গাড়ি চালাইতে যাইলে আর গাড়ি আইয়েছে, গাড়ি দেওয়া বাড়ি দেয়। তখন আমি এখানে কইলাম যে শুন তুই বাবুর গাড়ি চালাতে এত্তিন যে অবস্থা, গাড়ি আয়াম 12 বছর গাড়ির লাইনে আসিলাম, এই অবস্থা গাড়ি চালাইতে পারে না। ইগা ওই এক হাতে গাড়ির ডান্ডা ধরি রাখে আর আরেক হাতে স্টার্টিং ধরি, এমনি তুমি ঘুরায়। অর্থাৎ আমি বললাম তুই এক কাজ কর, তুই এলো করে এখানে নামা, হেমিয়ার রোডের লোক বাড়ি, এখানে নামাই আমরা এখানে রেস্ট করবো, আমরা সকাল হলে আমরা 1-2 ঘন্টা পরে যাবো। তুই একটু সিট এগুলো মনে অটো সিস্টেম, এত উঠতে যেতে পারে সিট এগুলো। আমি বললাম যে তুই সিটও হুতি ঘুমছে, আমরা বাইরে বসি, আমরা চাটা খাই, এর হরে আমরা 1-1.5 ঘন্টা হরে যাবো, তুমি এইভাবে গাড়ি চালাই না, গাড়ি তুই চালাইতে ইচ্ছা না। এই কথা হরে দিয়াতে কতক্ষণ হেন কাত্তিতে আমরা বাইরে চাটা খাইতেছি, মই এই বোটো ব্যয় করে লই খাইতে আমি এমনি আমার ব্যয় রই মিয়া, সেই মিয়া টকা দিয়ে উঠি কয় ভাই হাতে যাইতে পারবো, উঠেন আপনি উঠেন, ব্যাগ উঠি বাইকের উঠে এলাইছে, হাতে হাতে উড়াইতে যে হাতে যে আবার গাড়িতে লক দিয়ে এলাইছে, এটা আর আমার নলেজে নাই। তা আমি সামনে বসি, সামনে বই আমি তারা কই যে হুন তুই যে গাড়ি চালাইতে হইলে তুই একটা কাজ কর, তুই বোর কাছে ফোন দে, না তোর বন্ধু বান্ধবের কাছে ফোন দে, তুই কথা থাকলে তুই গাড়িটা চালাতে পারবি না, তো তোর যে অবস্থা তোর চোখ বন্ধ হয়ে এ কথা কইছি। আর অসুবিধা নাই, এ কথা কই হাতে গাড়িটা নিয়ে আসে, গাড়িটা নিয়ে হাতে একবার এই রাস্তার এই ফাঁসা যায়, আবার যায়, যাই হোক কোনো রোড ক্লিয়ার ছিল তখন, ভোর রাত্রে তো রোড ক্লিয়ার ছিল, টানিয়ে আইতে চন্দ্রগঞ্জ হুক বাজার আয়, জন গাড়ি বামে তো এখন ডাইনের দিকে এইভাবে যায় আনতে চার আগলে রে তুই গাড়ি ব্রেক কর, হেতার কোনো শব্দ নাই, এই ব্রেক কর দিছি, ধাক্কা দিছি, আর গাড়ির ডাইন চাকা এখন চলে গেছে রাস্তার বাহারে যায় গাড়ি কাইতে হয়, এরে তুই ও বাবারে কই হাতে এক সিক দি, হেতার চাবি কি আছে না আছে এটা জানি না, হাতে ডাইনে দি গাড়ি যে কাটতেছে সেই গেটে হাতে ডাইন সাইডে ড্রাইভার ডাইন সাইডে দি হাতে হানি তুলি, হাতে খালের বাইজেরা চলে গেছে। এখন আমি বাম সাইডে বসাত, আমি কি করি তুই আমার হাত, আমি ওই এখন আর দিশাই না, গাড়ি তো হানিত, আমি ওই আমার আর্ধেক উষা দিছি, আর গ্যালাসিয়ান ভাঙে গেছে, আর আমি আসতে নিছি বাইরে গেছি, বাইরে ব্যাগ তো ভিতরে,
আমি বাইরে যাই আমার শিক্ষক তো চেরে তোরা বেগুর সামনে আয় পিছনে ওই যে পিছনে বাইরে গেছি আমি দরজাটা টাইনিয়াম লক লক এই সাবি দে এখানে হাসুরি আমি হারি যা সাবি দে লক খুললে আমার একটা লোকও মারা যায় না একটা বাচ্চাও মারা যায় না এখন আমি বলে টাইনতে পারি না তো হরে তা করে পিছন তো ব্যাগ পিছনে আমি তোরা দৌড়ি সামনে আয় তোরা যদি বাইরে তুই আর সার আমার ব্যাগ বাইরে বাইতা ব্যাগ আমার লাগে আসিল ব্যাগ বাইরে আসি হিসেদি বাইরে আসি হিসেদি আমার ছেলে একটা আসিল ওইটা বাইরে আসি আইনের পর দি এখন গাড়ি ও নৌকার মতো যাইতে আসে সময় আমি বাইরে তা টানি এরি কাছার দিকে টানি নৌকার মতো এইটা গাড়িকে আমি টানি আনতে পারি গাড়ি যেমন আপনাকে বড় অফিসে পড়ছে গাড়িটা এখানে আসি ডুবছে এইখানে আসি ডুবছে গাড়ি নৌকার মতো গেছে আস্তে আস্তে হানি ঢুকছে কিন্তু আমি যাই ও যে আমার এই যে বরণে আমি ওই জঙ্গলার ভিতরে যাই গাড়ি টানি আনি ওই যে কাঁচা জঙ্গলের মধ্যে আমি আটক হয়ে গেছি আমার সব চলে গেছে নিচে আমার যা ছিল সব যা ছিল সব চলে গেছে জামা কাপড় কিছু নেই তো একজন আমি আটকে গেছি আমি আটকে যাওয়ার পরে গাড়ি গেছে গাড়ি ডুবি গেছে আর কিছু করতে পারি না কোনো লোক নাই গাড়ি ডুবি জানে হর দি এখন গাড়ি ডুব দিয়ে গেছি এখানে যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি না 30 হাত পানির তলে গেছে 30 হাতের উপরে পানির তলে গেছে এখন তো আর কিছু করতে পারি না ফোন দিয়ে মানুষ আইসে হয় মাত্র সিকিউর বিকুর দিই 2.5 ঘন্টা 2.5 ঘন্টা পানি নিছে তো ওই বাইরে গেছে এখন আমার ওই ব্যয় বাইরে হয়েছে জামাই বাইরে হয়েছে আমি তো আগেই বাইরে হয়েছি আর একটা মহিলা হুতরা মাঝেটা হিগা আমার লগে আছে আমার পিছনে হিগা শিকর লগে হিগা পাল্লা দিছে আর হিগারে টানি বাইর করে এলিস এই বউটারে বাঁচিতে পারছি আর কারো হারাই না গাড়িতে ছিলেন কয়জন গাড়িতে 3টা বাচ্চা 3 জনের কোলে 3 জনের 3টা বউ 3টা বউ 3টার 3টা বাচ্চা